জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজের মধ্যেই শেষ হয়েছে এবারের ৪৮তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। অনেক আক্ষেপের ভিড়ে না পাওয়ার অধ্যায়টা আরও বেশি বড় করতে চাইলেন না অ্যাথলেটরা, বরং স্টেডিয়ামের ম্যারাথন সংস্কারের মধ্যেও সফলভাবে প্রতিযোগিতার ফিনিশিং লাইন টাচ করতে পেরে খুশি তারা। এবারের আয়োজনে ছিল নৌবাহিনীর দাপট। সর্বাধিক ২১টি স্বর্ণপদক জয় করে তালিকার শীর্ষস্থান নিশ্চিত করেছে সার্ভিস দলটি, যার সামনে থেকে নেতৃত্ব দেয় নৌবাহিনীর চৌকস দুই অ্যাথলেট শিরিন আক্তার ও ইসমাইল হোসেন। শেষ পর্যন্ত গোল্ড মেডেল অর্জন করতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। বারংবার প্রথম হওয়াটা আসলে খুব বেশি সহজ না, কঠিন কাজ। তো এটা আল্লাহর অশেষ রহমত, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। বিশ্ব মঞ্চে অ্যাথলেটিক্সে বাংলাদেশে দারুণ সম্ভাবনা দেখছেন অ্যাথলেটরা। সঠিক পরিচর্যার পাশাপাশি দেশের বাইরে দীর্ঘমেয়াদী ক্যাম্প আর লক্ষ্যে অটুট থাকতে পারলে দ্রুতই পরিবর্তন আসবে বলে মনে করেন তারা। ফেডারেশন যদি দ্রুত ক্যাম্প করায়, আমার টার্গেট থাকবে যে সাফ অ্যাথলেটিক্স আর ওয়ার্ল্ড ইনডোরে দুইটাতেই, সাফ অ্যাথলেটিক্সে রেজাল্ট পিক করার আর ওয়ার্ল্ড ইনডোরে বেস্ট পারফর্ম করার জন্য আপডেট হচ্ছে। আমি আশা করব যে নতুনভাবে আবার দেশ স্বাধীন হয়েছে, তো নতুনভাবে আরও সুন্দর কিছু আমরা অপেক্ষায় রয়েছি। ৪৮তম জাতীয় অ্যাথলেটিক্সে এসে এখনও ছোঁয়া লাগেনি সম্পূর্ণ আধুনিকতার, যে আক্ষেপ ঝরেছে ৩ বছর পর দ্রুততম মানবের খেতাব ফিরে পাওয়া ইসমাইল হোসেনের। আর ধীরে ধীরে দেশের অ্যাথলেটিক্সেও আধুনিকতা ছোঁয়া লাগবে বলে মনে করেন মেয়েদের দৌড়ে ১৬ বার শ্রেষ্ঠত্ব ধরে রাখা শিরিন আক্তার। বহির্বিশ্বের সাথে আমাদের যদি কম্পিটিশন করতে চাই বা ওদের দেশে আমরা যদি রেজাল্ট আনতে চাই, তাহলে আমাদেরকে আরও প্র্যাকটিস করতে হবে, আরও আধুনিক ডিভাইসের সাথে আমাদের পরিচিত হইতে হবে। বাংলাদেশ অ্যাথলেটিক্সকে আসলে বেস্ট একটা জায়গায় দেখতে চাই, যেখানে দেশকে ভালো কিছু উপহার দিতে পারবে, বিদেশের মাটিতে দেশকে নিজের পতাকা তুলে ধরতে পারবে খুব সুন্দরভাবে সবার উপরে। অ্যাথলেটিক্সের উন্নয়নে অ্যাথলেটদের মননশীলতার পাশাপাশি সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির তাগিদ সংশ্লিষ্টদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।